একজন মানুষের বিশেষ ক্ষমতা আছে। সে দেখতে পায় একজন মানুষ ভবিষ্যতে কতজন মানুষকে হত্যা করবে। সে এমন মানুষদের শিকার করে যারা ভবিষ্যতে হত্যাকাণ্ড ঘটাবে। তাদের হত্যা করার পর সে তাদের হাতে একটি সংখ্যা খোদাই করে দেয়, যা নির্দেশ করে তারা ভবিষ্যতে কতজনকে হত্যা করত। একদিন সে এক মেয়ের বোনকে হত্যা করে। প্রতিশোধ নেওয়ার জন্য মেয়েটি তার সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করে। একদিন বন্ধুদের সাথে কথা বলার পর বাড়ি ফেরার পথে সে অনুভব করে কেউ তাকে অনুসরণ করছে। এই স্টকারটির চেহারা ছিল ঠিক সেই হত্যাকারীর মতো যে মেয়েটির বোনকে মেরেছিল। কিন্তু কিছু ঘটার আগেই তার এক বন্ধু হঠাৎ এসে তাকে একটি গলিতে টেনে নিয়ে যায় এবং তাকে বাঁচায়। কিন্তু হঠাৎ সেই বন্ধু মেয়েটির মাথায় জোরে আঘাত করে। বেরিয়ে পড়ে যে তাকে অনুসরণ করছিল সে আসল হত্যাকারী নয়, বরং মেয়েটির নিজের বন্ধুই হত্যাকারীর ছদ্মবেশ ধারণ করেছিল। তারা দুজনেই তার বোনের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তখন সেই লোক মেয়েটির হাতে একটি সংখ্যা খোদাই করে দেয়, যাতে মনে হয় এটি কোনো বিখ্যাত সিরিয়াল কিলারের কাজ। ঠিক তখনই আসল হত্যাকারী এসে সেই লোকটিকে হত্যা করে, কারণ সে ভবিষ্যতে 4 জন মানুষকে হত্যা করতে যাচ্ছিল। তবে মেয়েটি বুঝতে পারে যে এই হত্যাকারী ভবিষ্যৎ দেখতে পায়, তাই সে তার সাথে একটি ভালো বিশ্ব গড়তে চায়। কিন্তু যখন হত্যাকারীটি তার ভাগ্য পরীক্ষা করে, সে দেখে যে মেয়েটি ভবিষ্যতে 1-2 জন মানুষকে হত্যা করবে, তাই সেও তাকে হত্যা করে। হত্যাকারীটি প্রায়ই একটি ক্যাফেতে বসে শহরকে পর্যবেক্ষণ করত এবং এমন মানুষ খুঁজত যাদের মাথার উপর সংখ্যা দেখা যায়। একদিন সে একটি ওয়েট্রেসকে লক্ষ্য করে যে ভবিষ্যতে একজনকে হত্যা করতে যাচ্ছিল। কিন্তু পরের দিন যখন সে তাকে আবার দেখে, তার মাথার সংখ্যা বদলে গেছে। এখন সে 2-6 জনকে হত্যা করতে যাচ্ছে। সে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ওয়েট্রেসটি রাতে অন্যান্য কাজ করত। সেখানে কাজ করার সময় তার মাতাল বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করে এবং তাকে একজন হত্যাকারীর মেয়ে বলে উপহাস করে। স্কুলেও তারা তাকে একই কারণে হয়রানি করত। হঠাৎ সে সবাই মাথার উপর একটি কাউন্টডাউন দেখতে পায়। ভীত হয়ে সে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। হত্যাকারীটি দূর থেকে এই দৃশ্য দেখছিল এবং দেখল কিভাবে তার সংখ্যা রকেটের মতো বেড়ে গেল।